52-র ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় রচিত হয়েছিল দীর্ঘ আন্দোলনের রূপরেখা, যার সামনে থেকে বাঙালিকে পথ দেখিয়েছে আওয়ামী লীগ। আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। তবে এই আন্দোলন আরো বেগবান হয় 1970-এ। 70-এর 7 ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। তবে ক্ষমতা হস্তান্তরে শুরু হয় টাল বাহানা। পেছন থেকে কলকাঠি নাড়ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এর জেরেই তীব্র হয় রাজনৈতিক সংকট। 7 মার্চের ভাষণের পর আগ্রাসী হয়ে ওঠে পাকিস্তানিরা। একদিকে 25শে মার্চ নির্বিচারে মানুষ হত্যা, অন্যদিকে স্বাধীনতার ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার। উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। এমন সময় আসে নতুন সিদ্ধান্ত। 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুদ্ধকালীন সময়ে এই সরকারই এগিয়ে নিয়ে যায় পুরো জাতিকে। যুদ্ধে সেক্টর নির্ধারণ, রণপরিকল্পনা, বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়, বাংলাদেশের অভ্যন্তরে ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত সম্পদের হিসাব তৈরি ও বিতরণ, কয়েকটি জেলার সমন্বয়ে একটি করে প্রশাসনিক জোন গঠন, মুক্তাঞ্চল, শরণার্থী ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষা, যুদ্ধের সুবিধার্থে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত রাস্তা নির্মাণ ও মেরামত সহ নানাভাবে অবদান রাখেন আওয়ামী লীগ নেতারা। অবশেষে সকলের প্রচেষ্টায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। বিশেষজ্ঞদের মত, আওয়ামী লীগ নেতারা 71-এ মুজিবনগর সরকার গঠনের মতো দূরদর্শী পদক্ষেপ না নিলে আরও দীর্ঘ হতো স্বাধীনতার অপেক্ষা, বাড়ত লাশের মিছিল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।